হ্যালো গাইস, ওয়েলকাম টু স্পটিভার। সো গাইস, আজকে নিয়ে চলে এসেছি অলিম্পিক ডে 4-এর রেজাল্ট আর ইন্ডিয়ার ইভেন্টস নিয়ে। তো গাইস, ডে 4 বেটার গেছে, কারণ মেডেল এসছে একটা, ঠিক আছে। মানু বাকার ফার্স্ট ইন্ডিয়ান যে কিনা সেম অলিম্পিকে দুটো মেডেল জিতেছে, ঠিক আছে। ইন্ডিপেন্ডেন্স ইন্ডিয়ার ক্ষেত্রে বলছি, স্বাধীন ভারতের হিসাবে। আর দ্বিতীয়ত হচ্ছে যে হ্যাঁ, যেগুলো থেকে এক্সপেক্ট করেছি যারা কোয়ালিফিকেশন পাবে, নেক্সট রাউন্ডে যাবে, ভালো খেলবে, সেগুলো তো হয়েছে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে লাক আর কিছু ক্ষেত্রে হচ্ছে একটু খারাপ পারফরমেন্সের জন্য নেক্সট রাউন্ডে যেতে পারিনি। সেগুলোর জন্যই বলছি অ্যাভারেজ, মানে অ্যাভারেজের থেকে একটু বেটার বলতাম, কিন্তু মেডেলের জন্য খুব ভালোই গেছে বলা চলে। তো ডেট এর রেজাল্ট দেখে নেওয়া যাক। তো ফার্স্টেই ছিল হচ্ছে শুটিং ম্যান স্টেপ কোয়ালিফিকেশন পৃথ্বীরাজের, যে কিনা 21 হয়েছে, ঠিক আছে। র্যাঙ্ক 21 নিয়ে শেষ করেছে। তারপর ছিল হচ্ছে ওম্যান শুটিং ট্র্যাপের কোয়ালিফিকেশন, শ্রেয়সী সিংয়ের, সে 22 হয়ে ফিনিশ করেছে। আর রাজেশ্বরী কুমারী সেম ইভেন্টে ওমেন্স ট্র্যাপ কোয়ালিফিকেশনে সে 21-এ শেষ করেছে, পরপরই দুজন শেষ করে। তারপর শুটিংয়ে 10 মিটার এয়ার পিস্তল মিক্সড ইভেন্টে, ঠিক আছে, ব্রোঞ্জ মেডেল ম্যাচে মানু সরজিৎ ব্রোঞ্জ জিতেছে, ঠিক আছে। যেখানে যে তার মানু বাকার এই নিয়ে দুটো মেডেল আনলো ইন্ডিয়ার জন্য, ব্রোঞ্জ মেডেল, যে একটা ইন্ডিভিজুয়াল জিতেছে আর একটা হচ্ছে টিম গেমে জিতেছে। নেক্সট হচ্ছে রোয়িংয়ে ম্যান সিঙ্গেল কোয়ার্টার ফাইনালে স্কোর হলে, যেটা হচ্ছে বলরাজ পাওয়ার ফিফথ হয়েছে। হকিতে ইন্ডিয়া আয়ারল্যান্ডের সাথে জিতেছে। আর্চারিতে ওমেন্স ইন্ডিভিজুয়াল অঙ্কিতা বাত্রা তিনি হেরেছেন, আর তিনি কোথাও না কোথাও ক্লোজ হেরেছেন, ঠিক আছে। আর একটাই রাউন্ড জিতে গেলে বা 3-2 হেরেছে, আর একটা রাউন্ড জিতে গেলেই তিনি নেক্সট রাউন্ডে চলে যেতেন। যদিও নেক্সট রাউন্ডে ইন্ডিয়ান আর্চারির সাথেই হতো, কিন্তু তাও চাই যে সবসময় চাই যে নিজেদের টিমে যেই থাকুক জিতুক, তো ঠিক আছে। কিন্তু আর্চারিতে ফারজান কার সেই ওমেন্স ইন্ডিভিজুয়াল রাউন্ড অফ 64-এর ম্যাচ জেতে আর নেক্সট রাউন্ডে কোয়ালিফাই করে। তারপর ছিল হচ্ছে ব্যাডমিন্টনে ম্যাচ ডাবলের গ্রুপ স্টেজ, চিরাগ শেট্টি আর স্বাতিকে, তারাও জেতে তাদের লাস্ট গ্রুপ ম্যাচ, আই থিঙ্ক। আর্চারিতে ওমেন্স ইন্ডিভিজুয়াল রাউন্ড অফ 32, যেটা কিনা 64 জিতে এসে 32-তে এসে ভাউজা কারণ সেটাও জেতে, ঠিক আছে। ব্যাডমিন্টন ওমেন্স ডাবলসের গ্রুপ স্টেজে অশ্বিনী পুনাপ্পা আর তানিশা, এইখানে আমার বলার আছে, তারা একটা ম্যাচে জেতেনি। অস্ট্রেলিয়ার মতন কন্টিনেন্টের এগেনস্টেও ব্যাডমিন্টনে জিততে পারিনি। আর শুধু সেটা কথা না যে জিততে পারিনি, যে তাদের মধ্যে তারা যে এত বছর ধরে খেলছে, বিশেষ করে পুনাপ্পা এতটা অভিজ্ঞতা আছে, তারপরেও তিনি মানে ম্যাচ কি বলবো, যে খেলতেই পারছে না, টানতেই পারছে না। একটা পয়েন্ট পেলে দুটো পয়েন্ট দিয়ে দিচ্ছে, ব্যাক স্ট্রোক বা কিছু পাচ্ছে না, ব্ল্যাক ফিক, সরি। তো কি মানে বলার মতন নেই, এত বাজে কি অলিম্পিকে খেললে, মানে আমি বলছি না যে কোয়ালিফাই করতে হবে, করতে হবে, কিন্তু হারলেও যে একটা খেলার যে দেখে বোঝা যাচ্ছে খেলতে নেমেছে বা একটা দেশকে রিপ্রেজেন্ট করছে, সেটা দেখেও বোঝা যাচ্ছে না। তারপর বক্সিংয়ে ম্যাচ 51-এর রাউন্ড অফ 16-এর অমিত পাঙ্গাল হেরেছে। সেম এখানেও এক্সপেক্ট করেছিলাম তিনি অন্তত সেমিফাইনাল অব্দি যাবে, কারণ অমিত পাঙ্গাল অনেক এক্সপিরিয়েন্স প্লেয়ার, আগের বছরও আগেরবারও অলিম্পিক খেলেছিল, কিন্তু সেম আবার হেরে এসেছে। তাও রাউন্ড অফ 16-এ সেমিফাইনালে কি হারলে তাও মানা যায়। আর সেমিফাইনালে কোনো বক্সার যদি সেমিফাইনাল অব্দি পৌঁছায়, তার মানে মেডেল কনফার্ম, কারণ ব্রোঞ্জ ম্যাচ হয় না, দুজন ব্রোঞ্জ পায় বক্সিংয়ে, কারণ হচ্ছে হার্ডি গেম আর ডাইরেক্ট ফিজিক্যাল কন্ট্যাক্ট গেম, তো তাই জন্য এক্সট্রা আলাদা করে মেডেল ম্যাচ হয় না। বক্সিংয়ের ওমেন্স 57 কেজি রাউন্ড অফ 32-এর জেমিস লোরেনা, সেও হেরে গেছে। সে প্রথম থেকেই ব্যাকফুটে ছিল, ঠিক আছে, মানে ম্যাচ শুরুই করতে পারেনি। সেটিতে রাউন্ড অফ 64-এ ধীরাজ কম্বলে সে ম্যাচটা জিতে, খুব সুন্দরভাবে জেতে, কিন্তু পরের ম্যাচটা তিনি হারেন 46 জিতে 32-তে হারে, কিন্তু ক্লোজ হারে, মানে তো 2 সেমির জন্য হেরে যায়, ঠিক আছে। আমি যখন রেজাল্ট নিয়ে আলোচনা করবো পুরো টোটালভাবে পয়েন্ট সেখানে বলবো, পয়েন্ট ভাগ করে। আর লাস্ট ম্যাচ ছিল হচ্ছে বক্সিংয়ে ওমেন্স 54 কেজি রাউন্ড অফ 32 প্রীতি পাওয়ার, সে ম্যাচটা হেরে যায়। কিন্তু সবথেকে বড় কথা, তিনি সুন্দর খেলেছেন, মানে তিনি 3-2-তে হেরেছে। যদি একটা পয়েন্ট একটা জাজেস তার দিকে আসতো আর অন্য এগেনস্টে, মানে অন্যদিকে না দিত, তাহলে তিনি জিতে যেতেন। আর কার সাথে খেলা, যে কিনা আগের বার অলিম্পিকে সিলভার মেডালিস্ট আর হচ্ছে সাউথ আমেরিকার বেস্ট বক্সার, ঠিক আছে, এই ক্যাটাগরিতে। শুধু তাই না, ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট, ঠিক আছে, সেকেন্ডে আছে, তার সাথে এত ক্লোজভাবে জিতেছে। তো আর সেখানে কিনা প্রীতি পাওয়ারের ফার্স্ট অলিম্পিক আর ফার্স্ট বাউট ছিল, তো কোথাও না কোথাও বলা চলে যে যথেষ্ট ভালো খেলা যায়। এবার আলোচনা করবো হচ্ছে ডে 4-এর রেজাল্ট বিষয়। তো ওমেন্স ট্র্যাপে রাজেশ্বরী কুমারী আর শ্রেয়সী সিংয়ের 21 আর 22 রেসপন্সিবিলিটি শুটিং ওমেন্স ট্র্যাপে পায়, আর হচ্ছে পৃথ্বীরাজ 21 পায়, যার কিনা টোটাল ম্যাচ ট্র্যাপে কোয়ালিফিকেশনের টোটাল র্যাঙ্ক 21 হয় র্যাঙ্ক, আর টোটাল পয়েন্ট হয় হচ্ছে 118। নেক্সট হচ্ছে শুটিংয়ে ছিল হচ্ছে 10 মিটার ইয়ার পিস্তল মিক্সড টিমের, ঠিক আছে, ব্রোঞ্জ মেডেল ম্যাচ সাউথ কোরিয়ার সাথে, ওয়াংজো আর জিনের সাথে, যেখানে কিনা সাউথ কোরিয়া ফার্স্ট 2 পয়েন্ট পায়, কিন্তু উপর চারটে জিতে, ঠিক আছে, 8-2-তে এগিয়ে গিয়েছিল। তারপর আবার দুটো যেতে সাউথ কোরিয়া, কিন্তু তারপর টানাই ইন্ডিয়া জিততে থেকে একটা মনে হয় মাঝে সাউথ কোরিয়া যেতে। আর সেক্ষেত্রে হচ্ছে ইন্ডিয়া 16-10 যেতে, কারণ এখানে নিয়ম হচ্ছে যে শুটিং ইভেন্টটার নিয়ম হচ্ছে যারা প্রথমে 16 পয়েন্ট অব্দি পৌঁছাতে পারবে তারাই জিতবে। তো সেক্ষেত্রে ফাইনাল পয়েন্ট ট্যালি দাঁড়ায় 16-10, ঠিক আছে, ইন্ডিয়ার ফেভারে। নেক্সট যেটা হচ্ছে কথা, যে এই ইভেন্টটা মানু বাকার আর সরোজ যেতে ব্রোঞ্জ জানে, ঠিক আছে। এটা হচ্ছে দিনের সব থেকে বেস্ট মুভমেন্ট ছিল ইন্ডিয়ার প্রতি। আর এর ফলে মানু বাকার ফার্স্ট ইন্ডিয়ান আফটার ইন্ডিপেন্ডেন্স টু উইন 2 মেডেলস অ্যাট দ্য সিঙ্গেল অলিম্পিক। মানু বাকার দুটোই ব্রোঞ্জ যেতে এই সিঙ্গেল অলিম্পিকে। তারপর হচ্ছে নেক্সট
রোয়িংয়ে বলরাজ পাওয়ান বার্মা, তিনি 5th র্যাঙ্ক পায় আর সেমিফাইনালের জন্য কোয়ালিফাই করে। তার হচ্ছে টোটাল পয়েন্ট হচ্ছে টাইম লাগে হচ্ছে 7 মিনিট 5 সেকেন্ড 10 মিলি সেকেন্ড। তারপর আর্চারিতে হেরে যায় পোল্যান্ডের মাইজোর কাছে, তিনি 26-27, 29-26, 28-27, 27-29, 27-28 হেরে যান। নেক্সট হচ্ছে ভাজানকর, তিনি জিতে যান কামালের এগেনস্টে ইন্দোনেশিয়া, সে কিনা 27-27, 27-29, 29-27, 27-25, 28-25 প্রথমে তার বাজে শুরু হওয়ার ফলেও লাস্টে তিনটাতে তিনি জিতে যান, আর মাঝে একটা ড্র হয়েছিলেন সেকেন্ড রাউন্ডটায়। হকিতে আয়ারল্যান্ডের এগেনস্টে ইন্ডিয়া 2-0 জেতে, দুটো গোলই ফার্স্ট হাফে এসেছিল, দুটো গোলই মনপ্রীত করে, আর সবথেকে বড় কথা একটা পেনাল্টি কর্নার থেকে এসেছে আর একটা পেনাল্টি শুট আউট থেকে এসেছে। তো গাইস হকিও প্রায় আমরা নেক্সট রাউন্ডের জন্য যেতে পারি, কিন্তু লাস্ট দুটো ম্যাচ অস্ট্রেলিয়া আর বেলজিয়ামের সাথে, দুটোই হাই টিম আর বা মেডেল কন্টেনশন টিম, তো তাদের সাথে ভালো খেলে যদি জিততে পারে তো বেটার, আর যদি না জিততে পারে মিনিমাম ড্র করে নেক্সট রাউন্ডে ভালো একটা র্যাঙ্ক পেয়ে গ্রুপ স্টেজের নেক্সট রাউন্ডে গেলে সুবিধা হবে। তো সাত্বিক রেড্ডি আর হচ্ছে চিরাগ শেট্টি, তারা হচ্ছে 21-13 জিতে, ঠিক আছে, পোল্যান্ডের এগেনস্টে। নেক্সট ভাজাকর, তিনি হচ্ছে পোল্যান্ডের এগেনস্টে মহেশ্বরের এগেনস্টে, যে কিনা ওই অঙ্কিতার ম্যাচটা জিতে এসেছিল, যদি অঙ্কিতা জিততো তাহলে তার সাথেই হতো, কিন্তু এক্ষেত্রে অঙ্কিতা জিততে পারেনি, তো করের সাথে মহেশ্বরের হচ্ছিল 28-23, 29-26, 28-22, যেটা কিনা 6-0 টোটাল জিতে যায়। আর আশ্বিনী পুনাপ্পা আর ত্রিশা কাস্ট্রো 15-21, 10-21 অস্ট্রেলিয়ার মাসপা আর ইয়াঙ্গালের ক্ষেত্রে সাথে হেরে যায়। আর এখানেই বলছি যে একটু বাজে, মানে দাঁড়াতেই পারছিল না, খুব বাজেভাবে খেলেছে। ফার্স্ট রাউন্ডে যদি তাও ভালো খেলে থাকেন, কিন্তু নেক্সট রাউন্ডে খেলতেই পারেন। যাই হোক, নেক্সট বক্সিংয়ে অমিত পাঙ্গাল 4-1 হেরে যায়, ঠিক আছে, জাম্বিয়ার বক্সারের কাছে। কিন্তু এটাই বলছি, পানওয়ার যে খুবই বাজে খেলেছে, তার থেকে এক্সপেকটেশন ছিল এটা রাউন্ড অফ 16 ছিল, মিনিমাম কোয়ার্টার ফাইনাল বা সেমিফাইনাল অব্দি যাওয়ার, কিন্তু এত এক্সপিরিয়েন্স বক্সার, অলিম্পিক খেলেছে, তারও এই অবস্থা। তারপর নেক্সট ছিল হচ্ছে জিবিনার লোপে, তিনিও বাজেভাবে হেরেছে, কারণ হচ্ছে কোনো অ্যাটাক বা স্পার্কেলই দেখতে পাইনি, তো এখান থেকে এক্সপেক্ট করা আশাই করা উচিত না, ফিলিপিন্সের বক্সারের কাছে হেরে গেছে। নেক্সট ছিল হচ্ছে ইন্ডিয়ান আর্চার ভীমরাজের ম্যাচ ছিল হচ্ছে অ্যাডামের সাথে, সে 29-29, 29-26, 29-28, 28-26 জিতে যায়, আর 7-1 নেক্সট রাউন্ডে কোয়ালিফিকেশন পায়। তারপর হচ্ছে কানাডার এরিকের সাথে ধীরাজের ম্যাচ ছিল, কিন্তু সেটা যথেষ্ট ক্লোজ ম্যাচ হয়, 27-28, 29-28, 27-29, 30-30, 30-29 ড্র হয়। তারপর শুট আউটে দুজনই 10 মারে, কিন্তু জাস্ট 2.4 সেমির জন্য কানাডার এরিক জিতে যায়, আর খুবই হার্ড লাগ বলা চলে। আর লাস্ট ডেতে ছিল হচ্ছে প্রীতি পাওয়ার আর কলম্বিয়ার বক্সার এসিয়ানের ম্যাচ, যে কিনা 2-3 জেতে, ঠিক আছে, কলম্বিয়ার বক্সার। আর বলছি তো বহুত ক্লোজ ম্যাচ হয়। ফার্স্ট রাউন্ড আমার মনে হয় কোথাও না কোথাও প্রীতি পাওয়ার জেতার মানে পুরো যখন রাউন্ড চলছিল মনে তো হচ্ছিল প্রীতি পাওয়ার জিতবে, কিন্তু জাজেসদের পয়েন্ট কিছু আলাদাই ছিল, তারা 4-1 ইয়ানকে দেয়, কিন্তু তারপরে নেক্সট রাউন্ডে কামব্যাক করে প্রীতি কিছুটা, সেখানে 2-3 পিছিয়ে থাকে, আর লাস্ট রাউন্ডে সেম 2-3 পিছিয়ে থাকে, জাস্ট একটা জাজেসের পয়েন্ট যদি তার দিকে আসতো তাহলেই হয়ে যেত। আর এটা হচ্ছে ডে 4 এর রেজাল্ট অ্যানালিসিস আর রিভিউ। আমার মনে হয় যে যথেষ্ট ভালো গেছে টিমটা, বিশেষ করে মেডেল এসছে বলে ইন্ডিয়ার কন্টিনেন্টে। আর গাইস লাস্টে দেখে নেবো মেডেল কার কোথায়, মেডেল ট্যালিতে কে কোথায় আছে। তো মেডেল ট্যালিতে এখন ইন্ডিয়াতে 30 আছে। তো ফার্স্ট থেকে বলা যায়, জাপান হচ্ছে ফার্স্টে আছে 7টা গোল্ড পেয়ে, 2টো সিলভার পেয়ে। চায়না 2টো, সেকেন্ডে আছে 6টা গোল্ড আর 6টা সিলভার পেয়ে। 3 আছে অস্ট্রেলিয়া, 6টা গোল্ড আর 4টে সিলভার পেয়ে। 4 আছে ফ্রান্স, 5টা গোল্ড আর 9টা সিলভার পেয়ে। 5 আছে কোরিয়া, 5টা গোল্ড আর 3টে সিলভার নিয়ে। 6 আছে ইউএসএ, 4টে গোল্ড আর 11টা সিলভার নিয়ে। 7 আছে গ্রেট ব্রিটেন, 4টে গোল্ড আর 5টা সিলভার নিয়ে। 8 আছে ইতালি, 3টে গোল্ড আর 4টে সিলভার নিয়ে। 9 আছে কানাডা, 2টো গোল্ড আর 2টো সিলভার নিয়ে। আর 10 আছে হংকং, তারা কিনা 2টো গোল্ড আর একটা ব্রোঞ্জ পেয়েছে। আর ইন্ডিয়া কোনো গোল্ড আর সিলভার পায়নি, 2টো ব্রোঞ্জ পেয়ে 33 নম্বরে আছে। তো গাইস এটা ছিল হচ্ছে মেডেল ট্যালি। আর হচ্ছে আজ এই ভিডিওতে আলোচনা করলাম হচ্ছে ইন্ডিয়ার ডে 4 এর রেজাল্ট নিয়ে আর মেডেল ট্যালি নিয়ে। তো গাইস ফলো করুন, সঙ্গে থাকুন, সাথে থাকুন, ফলো মি। সবাইকে রিকোয়েস্ট করছি একটা জিনিসই, যে প্রত্যেকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন প্লিজ। এটা আমার প্রথম চ্যানেল, আপনারা পাশে থাকুন প্লিজ, সাহায্য করুন, আমি আমার যথাযথ চেষ্টা করব প্লিজ। তাই আপনারা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন প্লিজ।